শনিবার নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে, আর তার আগে আজ অভয়ার মা বাবা দিল্লি উড়ে গেলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করার কথা রয়েছে তাদের। আগামীকাল এই সাক্ষাৎ হতে পারে বলে সম্ভাবনা। দিল্লিতে যাচ্ছি, কর্মসূচি মেইন হচ্ছে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করবো এবং আমাদের যে সুপ্রিম কোর্টের লয়ার আছে করুণানন্দী, ওনার সঙ্গে মেইন দেখা আজকেই হবে। এবং আগামীকাল অনেকগুলো কর্মসূচি আছে, তার মধ্যে একটা অমিত শাহর সঙ্গে সম্ভবত 90% শিওর যে আমরা ওনার সঙ্গে কালকে আগামীকাল দেখা হবে। এখনও টাইমটা উনি জানাতে পারেননি। এটাই আছে মেইন। আরও অনেক প্রোগ্রাম আছে, সেগুলো আস্তে আস্তে সবাই জানতে পারবে। পরের খবরে চোখ রাখবো। দিল্লিতে প্রতারণা মামলায় কলকাতায় গ্রেফতার করা হলো অভিযুক্তকে, এবং পুরো প্রক্রিয়াটা হলো একেবারে ফিল্মি কায়দায়। এই গ্রেফতারি করলো দিল্লি পুলিশ। এর আগে 21শে জুলাই প্রতারণা মামলায় পুলিশের হাত থেকে পালিয়ে যায় অভিযুক্ত রাজেশ গুপ্ত। 24 তারিখ দিল্লি থেকে ভয়ে কলকাতায় পালিয়ে আসে। ওই দিনই কলকাতায় এসে আরজিকর মেডিকেলে ভর্তি হয় অভিযুক্ত। এরপর মোবাইল লোকেশন ট্র্যাক করে অভিযুক্তের খোঁজ মেলে আরজিকর মেডিকেল কলেজে। 6ই আগস্ট আরজিকরের ট্রমা কেয়ারে বেডে অভিযুক্তকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। দিল্লিতে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার নাম ভাঙিয়ে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ ওঠে রাজেশ গুপ্তর বিরুদ্ধে। দিল্লি থেকে পালিয়ে এসে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ধরা পড়ে গেল অভিযুক্ত। অভিযুক্তের নাম রাজেশ গুপ্তা। রাজেশ গুপ্তা একটি প্রতারণার ঘটনার সঙ্গে যুক্ত, এমনটাই অভিযোগ। 1.5 লক্ষ টাকা প্রতারণা, এবং শুধু আর্থিক প্রতারণা নয়, পেশায় কাঠমিস্ত্রি রাজেশ গুপ্তা সে যে সংস্থায় কাজ করত, পরবর্তীতে সেই সংস্থার যে নাম, সেই সংস্থার নাম বাড়িয়ে সংস্থার যাবতীয় ব্যবসা নিজের নামে করে নিয়ে সে ব্যবসা চালাচ্ছিল, এমন অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে মাস 2 আগে। সংস্থার যিনি মালিক রয়েছেন তিনি দিল্লি পুলিশের মায়াপুরি থানায় অভিযোগ দায়ের করেন। এরপরে দিল্লি পুলিশ যখন তাকে ধরতে যায়, তখন দিল্লির একটি বাড়ির 3 তলা থেকে লাফিয়ে পালিয়ে যায় রাজেশ গুপ্ত, এমনটাই অভিযোগ। এরপর থেকে তার মোবাইল ফোন সুইচ অফ ছিল। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে শুরু করে দিল্লি পুলিশ, এবং চলতি মাসের 4 তারিখ মোবাইল ফোনের টাওয়ার লোকেশন পাওয়া যায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। এরপরই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে দিল্লি পুলিশের টিম, এবং হাসপাতালের রেজিস্টার পরীক্ষা করে দেখা যায় যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুলাই মাসে 24 তারিখ তার এন্ট্রি রয়েছে। আরজিকরের ট্রমা কেয়ার সেন্টারে ওই রাজেশ গুপ্তা ভর্তি হয়েছেন, এবং তাকে ভর্তি করেছেন যিনি, তার নাম কাজল গুপ্তা, তিনি রাজেশ গুপ্তার স্ত্রী। এরপরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে ওই রোগী কোথায় রয়েছেন তার খোঁজ শুরু হয়, এবং খোঁজ মেলে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ারের 6th ফ্লোরের একটি বেডে ভর্তি রয়েছেন রাজেশ। এরপরই দিল্লি পুলিশের টিম তারা এসে পৌঁছেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে, এবং অভিযুক্তকে হাতে নাতে পাকড়াও করা হলো। দিল্লি থেকে পালিয়ে এসে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গা ঢাকা দেওয়া ওই রাজেশ গুপ্তা, তাকে আটক করলো দিল্লি পুলিশ। তাকে দিল্লিতে নিয়ে যাওয়ার যাবতীয় প্রক্রিয়া শুরু করা হচ্ছে, এবং এমনটাও জানা গিয়েছে যে রাজেশ গুপ্তার স্ত্রী কাজল গুপ্তা তার বাড়ির সন্দেশখালীতে, এবং সন্দেশখালী এলাকাতে যে গ্রামে তার বাড়ি সেখানেও যাওয়ার প্রস্তুতি নিয়েছেন দিল্লি পুলিশের আধিকারিকরা। অতনু কুণ্ডুর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।